রাজধানীতে ধানমন্ডির 11A রোডের 68 নম্বর বাসার চিত্র এটি। গত 2 বছর ধরে প্রায় প্রতিদিনই গৃহকর্মী মঞ্জু সরকারের উপর এভাবেই নির্যাতন চালাতো বাসার গৃহকর্ত্রী প্রমীলা সরকার। লাঠি দিয়ে মারধরের পাশাপাশি কখনো কখনো গৃহকর্ত্রীর হাতে উঠে আসতো ধারালো দা। গৃহকর্মী নির্যাতনের এই দৃশ্য গোপনে ভিডিওতে ধারণ করেন গৃহকর্ত্রীরই এক আত্মীয়, আর 71 টেলিভিশনে চলে আসে এই ভিডিও। বুধবার পুলিশকে সাথে নিয়ে ধানমন্ডির এই বাসায় হাজির হয় 71 টেলিভিশনের টিম। দেখতে পায় তখনও নীরবে কাজ করছে কঙ্কালসার গৃহকর্মী মঞ্জু সরকার। 2 বছর আগে চাঁদপুর থেকে ঢাকায় এসে প্রমীলা সরকারের বাসায় কাজ নিয়েছিলেন মঞ্জু। সারাদিন কাজ করার পরও ঠিকমতো খাবার জোটেনি, বরং জুটত এমনই নির্যাতন। ফলে হারিয়ে ফেলেছে কথা বলারও শক্তি। পুলিশের উপস্থিতিতে নির্যাতনের কথা স্বীকার করেন গৃহকর্ত্রী। আমি দাদা মারিয়ে নেই, লাঠি তো ঠেক দিতে পারি, দাদা মারি না আমরা কিছু ডাক্তার দেখছে কুকুর কামড়াচ্ছে। সব শুনে গৃহকর্ত্রী ও তার স্বামী ইঞ্জিনিয়ার নিশিকান্ত সরকারকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। অসুস্থ ছিল না এখান থেকে অসুস্থ হয়েছে, এগুলো বিস্তারিত আমরা জানবো। এবং যদি নির্যাতিত হয়ে থাকে অবশ্যই নির্যাতনের যে ধারা, সেই নির্যাতনের ধারায় আইনের ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনকারী আটক হলেও তার বিচার হবে কিনা এ নিয়ে সন্দিহান গৃহকর্মী মঞ্জু। তবে বিচার হোক আর নাই হোক, নিজে তিনি ফিরে যেতে চান চাঁদপুরের নিজ গ্রামে। সাজিদ হিটলার, 71, ঢাকা।